এই যে আজকে হুকটা বানাচ্ছি তোমরা দেখতে পাবে। এই অর্ডারটা আমার কাছে একদম আচমকা এসেছিল, জাস্ট 2 দিনে ডেলিভারি দিতে হতো। সেই মতো কাজ শুরু করে দিয়েছি অর্ডার পাওয়ার সাথে সাথে। তো এই আজকে হুকটা রয়েছে প্রধানত একটি জন্মদিন উপলক্ষে, বাচ্চাটির 1 বছরের জন্মদিন, সেই উপলক্ষেই অর্ডারটি দেওয়া। আমি আঁকা কী করব, সেলাই কী করব, মাথা একদম খেলছিল না। তাই যতটুকু পেরেছি প্রথমে একটু এঁকে নিয়েছি, আঁকার সাথে সাথে সেলাই করে দিয়েছি, মানে ওলটপালট হয়ে গেছি আর কি। জাস্ট কিছুক্ষণের মধ্যে আমাকে এটিকে ডিসপ্যাচ করতে হতো। আর এটি ধরো এই 1.5 দিনের মধ্যে আমি পুরো কমপ্লিট করে নিয়েছি, এঁকে সেলাই করে বাচ্চাটির জামা ডেকোরেশন থেকে সমস্ত শুরু করে নিয়েছি। তো এগুলো আমি রেখেছি, রোজগুলো রেখেছি ওভেন রোজের মধ্যেই রেখেছি। আর তার সাথে ছোট ছোট কিছু ফ্রেঞ্চ নট রয়েছে, আর পাতাগুলো ওই সবুজের মধ্যে রেখেছি। এইটি বাচ্চাদের তো, তাই জন্য আমি লালের থিম রেখেছিলাম। একটি ফটো পাঠিয়েছিল, সেটি পিঙ্কের ওপরে ছিল, কিন্তু বাচ্চাদের একটু লালটাই বেশি ভালো লাগবে, তাই আমি লালটাই রেখেছিলাম। ওভেন রোজগুলো দুটো একদম লাল টকটকে লাল রেখেছিলাম, আর একটা দুটো ছিল যে মেরুন টাইপের একটু ছিল। তার উপরে এবার বাচ্চাটির কী করলাম, ওই একটু একটু করে করছি। আর যতটুকু পেরেছি, মানে মাথা ঠিকঠাক ছিল না, খেলছিল না, যতটুকু পেরেছি ভিডিও আমি নেওয়ার চেষ্টা করেছি তোমাদের জন্য। তো তারপরে বাচ্চাটির চুলটি আমি করে নিচ্ছিলাম, যেহেতু নিচে তাকে গ্রাউন পরাবো আমি, তাই জন্য আমি কী করলাম, ওই জাস্ট বুক পর্যন্ত এঁকে নিলাম এবং তাকে একটা জামার মতো সেলাই করে জামাটা পরিয়ে দিলাম। তো এটাও লালের ওপরেই রেখেছি। বেশ আমার নিজের পার্সোনালি পছন্দ হয়েছে জিনিসটা। জানি না তোমাদের কেমন হয়েছে, তোমরা জানাবে আমাকে অবশ্যই তোমাদের এই ভিডিওটি কেমন লাগছে। তো সেলাইটা তোমাদের দেখাচ্ছি। সেলাইটা এইভাবে রেখেছি, এইভাবে সেলাইটা পুরো করে নিয়েছি। তো সেলাই করতে সময় তো ভালোই লাগে তোমাদের। আমি চেয়েছি এটা টিউটোরিয়াল দেওয়ার, পুরোটা ডিটেলসে আমি ফার্স্ট করিনি খুব একটা, তোমাদের পুরো ডিটেলসে ভিডিওটা শুধুমাত্র দেখাবো বলে। তোমরাও কিন্তু তোমাদের স্পেশাল দিনগুলোতে তোমরা এই কাস্টমাইজ হুক নিতে পারো। এখানে এবার সেলাই শেষ হতে হতে আমি গাউনটা জাস্ট পরিয়ে নিলাম। পরিয়ে নিয়ে ওই বুকের জায়গাটা খুবই ফাঁকা লাগছিল, দেখতে অতটা সুন্দর লাগছিল না। আমার কাছে এগুলো ছিল, সাধারণত সবসময় হুক তৈরি করতেই থাকি, তাই জিনিসগুলো অ্যাভেলেবেল থাকে। আর আজকের হুকটা কিন্তু অনেকটা বড় ছিল, 10 ইঞ্চির হুক ছিল, সেই জন্য এই হুকটা পুরোটা ক্যামেরার মধ্যে আসছেও না। সেই কারণে তোমাদের আমি পুরোটা যে দেখাবো সেলাই করতে করতে, সেটা দেখাতেও পারছি না। তো কোমরে একটা ব্যান্ড লাগিয়ে দিলাম এবং আমার গাউনটা খুব হালকা হালকা লাগছিল, তাই জন্য আমার মনে হলো একটুখানি বিডস লাগিয়ে দিই, তো জিনিসটা দেখতে ভালো লাগবে। আর মেয়েটা যেহেতু পাগুলো দিয়ে অতটা ভালো লাগছিল না, আমি তাই জন্য করলাম কি, ওটাকে ইরেজ করে দিলাম। এরপর যে এক্সট্রা কালিগুলো ছিল সেগুলো ইরেজ করার জন্য আমি হেয়ার ড্রায়ার নিয়ে নিলাম এবং শুকিয়ে নিলাম। তারপরে যে আমি নামগুলো লিখে নিয়েছি সেগুলোর আর ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। তো তোমাদের যতটুকু পারছি তোমাদের আমি চেষ্টা করছি দেখানোর। এই হুকগুলো করতে তো বিশাল সময় লাগে, তো পুরো ক্যামেরা নিয়ে বসে থাকা সম্ভব নয়। আর ক্যামেরা নিয়ে বসে থাকলে সেলাইটাও খুব তাড়াতাড়ি হয় না, অনেকটা সময় লেগে যায়। সেই কারণে আমি টুকরো টুকরো নিয়েছি। তোমরা আশা করছি সেলাইগুলো বুঝতে পারবে। আর তোমাদের আগেই বললাম হুকটা যেহেতু বিশাল বড়, তাই আমি পুরো হুকটা তোমাদেরকে দেখাতেও পারছি না। তো আমি ডেটগুলো ফার্স্টে লিখে নিয়েছিলাম, তারপরে নামগুলো পুরো লিখে নিয়েছিলাম। এবার বিটটা আমি একার দ্বারা আমার সম্ভব হচ্ছিল না, তাই জন্য আমি ডাকলাম এবং এই বিটটা লাগিয়ে নিলাম। তো ভিডিওটা করলাম, একটু একটু করে পুরো চারিদিকে বিটটা লাগিয়ে নিতে হবে। তো কাস্টমারের রিকোয়ারমেন্ট ছিল যে চারদিকটা বিট লাগাতে হবে। বিটটা লাগালে এমনিতে খুব সুন্দর লাগে দেখতে, সেই জন্যই আর কি। এবং এটার পরে তোমাদের আমি ফাইনাল লুকটা দেখাবো। তো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। আর বিয়ে স্পেশাল হোক, জন্মদিন স্পেশাল হোক, তোমরা কিন্তু অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করো আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।